হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শখের মুরগি, কবুতর এবং কোয়েল পাখিগুলোকে সারাদিনে কী কী খাবার দিয়ে থাকি। তো সবাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে দেখতেই পাচ্ছেন, মুরগিগুলোকে সকালবেলা ছেড়ে দেওয়ার পরে একটু ঘোরাঘুরি করে এখানে রেস্ট নিতেছিল, আর আমি এদের জন্য এই যে সকালের খাবার নিয়ে নিতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি মুরগির খাবার হিসেবে নিয়েছি কিছু মিক্সার খাবার কবুতরের, আর এর পাশে ধান, চাল এবং কিছু লেয়ার লেয়ার 1 ফিট। এই খাবারটা আমি মুরগিকে সকালবেলা দিয়ে থাকি। তবে এখান থেকে লেয়ার লেয়ার ফিডটা আমি সবসময় মুরগিকে দেই না, শুধু ডিম পাড়া অবস্থায় এগুলো দিয়ে থাকি। আপনারা জানেন আমার মিনি ডিম পাড়তেছে, আর আমার ফুলটুসিও কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে। এগুলো কয়টা ডিম পারলো পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিব। তো এরপরে যে সকালবেলায় খাবারগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিল। আর এরপরে এই যেদিকে দেখতে পাচ্ছেন আমার রাজুকেও খাবার দিয়ে দিয়েছি। সে কিন্তু এখন পুরোপুরি বাগ দেয় এবং মুরগির সাথে মিটিংও করে। তো খুব শীঘ্রই আমার সম্রাটকে বিক্রি করে দেবো, আর এটাকে রেখে দেবো পরবর্তীতে মুরগির জন্য। আর এখন এবার মুরগির বাচ্চা ফোটানোর জন্য যে ডিমগুলো জমেছি সেগুলো থেকে সম্রাটের বাচ্চাই ফুটবে। তো এরপরে যেদিকে আমার কবুতরের জন্য সকালের খাবার নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কবুতরকে মিক্সার খাবার আর কিছু ইটের গোড়া দিয়েছি। ইটের গোড়া আমি কীভাবে তৈরি করি সেগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আমার কবুতরগুলো কিন্তু খুব শীঘ্রই বাচ্চা ফুটবে, তখন আপনাদের সাথে শেয়ার করব। এগুলো দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো খুব সুন্দর করে খেয়ে নিতেছিল সকালবেলা, এবং পায়রি কবুতরটা অল্প একটু খেয়ে আবার সে ডিমে বসে পড়েছে। তো আমার কবুতরের পরবর্তী ভিডিওতে একদম এদের বাচ্চা ফুটলে সেগুলো সহ শেয়ার করব। আর এই যে কবুতরগুলোকে খাবার দেওয়ার পর এখন আমি নিয়ে নিতেছিলাম কোয়েল পাখিগুলোর জন্য খাবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন সোনালি স্টার্টার ফিট আর লেয়ার লেয়ার 1 ফিট, আমি এটা একসাথে মিক্স করে নিয়েছি। আর এই খাবারটা আমি আমার কোয়েল পাখিগুলোকে দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে দেওয়ার পরে এরা সবাই খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখন টোটাল 6টা কোয়েল পাখি। এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা ছিল, আর এখান থেকে 2টা কোয়েল পাখি আমার বন্ধুকে দিয়েছি, আপনাদেরকে আগে জানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন খাবার দেওয়ার পরে এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিতেছিল। তো আমি এদেরকে কিছুদিন আগে খুদ দিতাম, আপনাদেরকে দেখিয়েছিলাম এই খাবারের সঙ্গে। তবে খুদ দেওয়ার পরে এদের ডিম পাড়ানো গিয়েছিল, তাই আমি এখন এদেরকে আবার ফিডটাই দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এরা এখন কিন্তু খুব সুন্দর করে খাবার খাওয়ার পর বসেছিল। আর এখান থেকে এখন 4টা কোয়েল পাখি আছে এবং 4টাই ডিম দিতেছে। তো আমার কোয়েল পাখিগুলোকে এই খাবারগুলোই দিনে 3-4 বার দিয়ে থাকি, আর কবুতরকে ওই মিক্সার খাবারটাই 2-3 বার দিয়ে থাকি। শুধু মুরগিকে বিভিন্ন সময় বিভিন্ন খাবার দিই। এই যে এখন দুপুরবেলা দেখতে পাচ্ছেন এরা বাইরে ঘোরাঘুরি করতেছিল, আর এখন এদের জন্য আমি কিছু ভুসি আর ভাত একসাথে মাখিয়ে নিতেছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন আমার রাজু এগুলো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো এটাকে এক ঠোকর দিয়ে আমি অন্যদিকে এই যে পাতার মধ্যে মুরগিগুলোকে দিয়ে দিয়েছি, যেহেতু মুরগিগুলো এখন ছাড়াই আছে। এদিকে ঘরেও দেই। তো যে দেখতে পাচ্ছেন বাইরে দেওয়ার পরে এরা খুব সুন্দর করে এগুলো খেয়ে নিতেছিল। এই খাবারগুলো কিন্তু তারা খুব পছন্দ করে। এটা মাঝে মাঝে দেই, সবসময় দেই না। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আমার রাজুকেও দিয়ে দিয়েছি, তাকে ওই যে হাত দিয়ে একটু খাইয়ে দিতেছিলাম এবং সে খুব সুন্দর করে এগুলো খেয়ে নিতেছিল। তো আমার মুরগিগুলোকে এই ডিম পাড়া অবস্থায় এখন বেশিরভাগ বাইরে ছেড়ে রাখার চেষ্টা করি, যেহেতু তারা এখন ডিম দিতেছে, তাই তারা বাইরে ছেড়ে রাখলে একটু ঘুরে ঘুরে পোকামাকড় খেতে পারে। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যেহেতু একটু রোদ, তাই তারা একটু ছায়ার দিকে বসে রেস্ট নিতেছিল। তো এখন আমি আবার ফিরে আসলাম দুপুরে খাবার খাওয়ার পর। আর আমার এই মোরগটা অনেক পোষা হয়ে গেছে, তাকে সকালে অথবা দুপুরে আমি খাবার খাওয়ার পর কিছু ভাত তাকে দিতেই হবে মাখানো, না হলে সে আমার পিছন ছাড়ে না। যে দেখতেই পাচ্ছেন এগুলো দেওয়ার পর সে খুব সুন্দর করে এগুলো খেয়ে নিতেছিল, তাই এটা অভ্যাস হয়ে গেছে। এবং এরপর দুপুরের দিকে আটকে রেখেছিলাম এবং আবার বিকালের দিকে এখন ছাড়লাম। আর আপনাদেরকে দেখিয়েছিলাম আমার মুরগিগুলোকে প্রায় সবসময় আমি ঘাস লতাপাতা দিয়ে থাকি। তবে আজকে আমাদের বাড়ির পাশে ঘাস পরিষ্কার করা হয়েছিল, তো সেগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুন্দর করে খেয়ে নিতেছিল। তো বন্ধুরা, আমার আজকে এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।